নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পাঁচফোড়ন কিভাবে ঘরে তৈরি করে অনেক দিন সংরক্ষণ করা যায় তা আপনাদের সাথে শেয়ার করছি। যারা মশলা সম্পূর্ণ চেনেন না তাদের মশলা চিনিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা পছন্দ করবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখছেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 5 রকমের মশলা মিশিয়ে হয় পাঁচফোড়ন। এখানে নিয়েছি 2 চামচ জিরে। দেখুন, জিরেগুলি আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মেথি। মেথিগুলিও আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। নিয়েছি 2 চামচ কালো জিরে। মশলা ব্যবহারের আগে সবসময় খুব ভালো করে ধুয়ে নিতে হয়। নিয়েছি 1.5 চামচ সাদা সরিষা। আপনারা এখানে সাদা সরিষার বদলে কালো সরিষাও নিতে পারেন। নিয়েছি 3 চামচ মৌরি। সমস্ত মশলাগুলি আমি একটা প্লেটে নিয়ে নেব। মশলা বাজার থেকে কিনে আনার পর আমি কিভাবে মশলা খুব ভালো করে ধুয়ে থাকি আর আমি ঘরে কিভাবে কম খরচে জিরের গুঁড়ো বানিয়ে থাকি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ চেক করে নেবেন। সমস্ত মশলাগুলি একটা প্লেটে নিয়ে নেওয়ার পর এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে রেশিওতে মশলাগুলি নিয়েছি আপনারা সেই রেশিও অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র রেশিওটা ঠিক রাখতে হবে, তাহলেই তরকারিতে ফোড়ন দেওয়ার পর ফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন, পাঁচফোড়ন একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সহজে বাজার থেকে কম খরচে ভেজালমুক্ত পাঁচফোড়ন ঘরেই তৈরি করে নেওয়া যায়। এইভাবে পাঁচফোড়ন বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এই ঘরে তৈরি করা পাঁচফোড়নে যে কোনো নিরামিষ তরকারি, আচার, ডাল, বিভিন্ন রকম রেসিপিতে ফোড়ন দিলে রেসিপির স্বাদ আরও বেড়ে যায়। আমার রেসিপিগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।